ইস্তেমা। আপনি কোরআন সুন্নাহর কথা শুনবার জন্য একত্রিত হলে ওই জায়গায় রহমত নাজিল করে কে? কিন্তু কোন একটা অ্যাসেম্বলিতে যাওয়া ওয়াজিব, ফরজ, এত কোটি সওয়াব হবে, হজের চেয়েও বেশি হবে, এরকম ধারণা করা যাবে না। এরকম ধারণা যেন আমরা না করি যে ওইখানে গেলে হজের চেয়ে বেশি সওয়াব, ওখানে গেলে এত লক্ষ এত কোটি সওয়াব, এরকম কোনো বর্ণনা নাই। ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না। ওখানে গেলে হয়তো ঈমান তাজা হয়, নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে, সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে, এগুলো আমরা শুনে আসলাম, সমস্যা নাই। কিন্তু নিজের যদি এর চেয়েও বড় দায়িত্ব থাকে, এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না। আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেয়, অনেক ভাইরা এরকম করে। তাবলীগের ভাইদের আমি পছন্দ করি, কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই? অনেকে কালেমা শিখে তাবলীগে যে, নামাজ শিখে তাবলীগে যে, আছে না নাই? কিন্তু আপনার ছেলে মেয়ে, আপনার দায় দায়িত্ব, ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলীগে চিল্লায় গেলেন, এটা কিন্তু আল্লাহ আপনারে মাফ করবে না। আপনি আপনার সব দায়িত্ব পালন করে, আপনার স্ত্রী বোরকা পরে কিনা, আপনার মেয়েটা হেজাব করে বাইরে যায় কিনা, আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা, কিয়ামতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে। এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি, প্রধান দায়িত্ব। এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলীগে যেতে কোনো আপত্তি নাই, ইস্তেমায় যেতেও কোনো আপত্তি নাই। কিন্তু ওইখানের আখেরি মোনাজাতটা ফরজ, ওখানে যাওয়াটা ওয়াজিব, এই জাতীয় ধারণা করলে এটা বিদআত। এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। প্রিয় ভাই সব, প্রসঙ্গক্রমে এই টঙ্গী লক্ষ লক্ষ লোকেদের সমাবেশ হয়, আলহামদুলিল্লাহ বলুন। হতেই পারে তাবলীগী জামাতের ভাইয়েরা এখানে উপস্থিত হন, সারা দেশ থেকে, বিভিন্ন দেশ থেকেও লোকজন আসে, এক জায়গায় বসে আল্লাহ বিল্লাহ করে, মোনাজাত করে। এটা মনে আসলো তাই বলতেছি। কেউ কেউ এটাকে খুব বাড়াবাড়ি করে। সে বাড়াবাড়িটা হলো, কেউ কেউ বলেন আরাফাতের পরেই দ্বিতীয় এই সমাবেশ। এই বেয়াদবি শব্দটা কেউ উচ্চারণ করবেন না আল্লাহর হস্তে। কোথায় টঙ্গী, কোথায় আরাফাত, আর কোথায় টঙ্গী? কি এর সাথে আপনি কি মিলান? আপনি বলুন, এখানে লক্ষ লক্ষ লোক হয়েছে, আমরাও দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক হয়, কিন্তু আপনি কেন দ্বিতীয় সমাবেশ বলেন? কেন আপনি আরাফাতের ময়দানের পরে এই কথা বলেন? মহাগুনা, মহাবেয়াদবি। আরাফাতে যাওয়া ফরজ, টঙ্গীতে আসা নফল নয়। আপনি কিসের সাথে কি তুলনা করেন? জিন্দিগিতে এই চিন্তা করবেন না। কিছু কিছু লোক আছে গ্রামের মধ্যে, অবশ্য কোনো আলেম, কোনো মুরব্বীরা এইসব কথা বলেন না। মূর্খ যারা, তারা এই ধরনের কথা ছড়াইছে গ্রামে। 3 বার টঙ্গীতে আসতে পারলে 1 হজের সওয়াব হয়। বলেন নাউজুবিল্লাহ। শুধু 3 বার না, কিয়ামত পর্যন্ত লোকের এখানে আসতে থাকবে, আরাফাতের ময়দানে 1 সেকেন্ডের যে সওয়াব হবে তাও হবে না। আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায়, মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে, এইসব বাজে কথা আর একদিন বলবেন না। মহাবেয়াদবি যদি কেউ বলে থাকেন, আস্তাগফিরুল্লাহ পড়ুন, পড়েন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, বলুন আমিন। এখানে আসলে দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া, মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই। কাজে এই সব চিন্তা করবেন না। প্রিয় ভাই সব, রাসূলের প্রতি ঈমান আনতে হলে বিশেষ ইজতেমায় যাওয়া কি শরীয়তে জায়েজ নাকি না জায়েজ? অনেক সময় মাঠে জায়গায় সংকট থাকার কারণে পথ থেকে ফিরে আসতে হয়, এতে কি কোনো গুনাহ হবে? দেখুন, বিশ্ব ইজতেমায়
মানুষ যদি যায় সেখানে কোনো নাসিহা শুনে, সেখানে কোনো ওয়াজ শুনে, আলোচনা বয়ান শুনে নিজেকে দিনের প্রতি উদ্বুদ্ধ করবেন, অনুপ্রাণিত করবেন, সেখানে সাধারণত দিনের প্রতি মোটিভেশনমূলক আলোচনাই হয়ে থাকে। সে আলোচনা আমার দ্বারা নিজের আখিরাতের চেতনাকে, চিন্তাকে আপনি জাগিয়ে তুলবেন, সে উদ্দেশ্যে আপনি যান, সেটি অবশ্যই প্রশংসনীয়। সেখানে যদি কেউ এই উদ্দেশ্যে যান যে সেখানে গেলে আমার এত সওয়াব হবে, সেখানে গেলে আমার অমুকটা হবে, এই জায়গার দোয়াটা ফিরে আল্লাহ দেন না, বা এটা দোয়া কবুলের স্থান, এরকম বিশ্বাস থেকে যান, তাহলে সেটা ভ্রান্তি হবে, সেটা বিভ্রান্তি হবে, সেটা আপনার জন্য সঠিক হবে না। কারণ হলো শরীয়ত এই জায়গার কোনো পবিত্রতা বা এই জায়গার কোনো বিশেষত্ব শরীয়তে উল্লেখ হয়নি, এবং এখানে গেলেই বিশেষ কোনো মর্যাদা আপনি লাভ করবেন সেজন্য আপনি যাচ্ছেন, এমনটি মনে করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, সেখানে আপনি দিন শেখার জন্য, দিনই দিক থেকে উপকৃত হবেন, মোটিভেশন শুনে আপনি উদ্বুদ্ধ হবেন, সেই জায়গা থেকে আপনি অবশ্যই যেতে পারেন এবং প্রশংসনীয়। আর বিশ্ব ইজতেমার মাঠ পর্যন্ত বা কাছাকাছি গেলেন কিন্তু ভেতরে জায়গা নেই, সেজন্য আপনি ফিরে এসেছেন, তাতে কোনো গুনাহ হবে না, কারণ সেখানে যাওয়াটা আবশ্যক নয়, এবং সেখানে গিয়ে আপনি শরীক না হতে পারলে তার জন্য আপনার কোনো গুনাহ হবে, বা গিয়ে আবার ফেরত আসলেন সেজন্য আপনার কোনো কাফারা দিতে হবে, বাট কিন্তু সেরকম নয়।